বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দি রেইন কুকিং কটেজের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা এবং সালাম। আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সব কিছু মিলিয়ে। কারণ নিজেকে যতটা খারাপ ভাববো, তখন হয়তো দেখবো আমি সত্যিই খারাপ। আর নিজেকে খারাপের মধ্যে থেকেও ভালো করার জন্য তুলে ধরবো, তখন দেখা যাবে না, প্রকৃতি এতটাও নির্দয় হয়নি যে একেবারেই পচে গিয়েছি। তবে যাই হোক, 13ই এপ্রিল আর বাংলা বছরের শেষ দিন, আর তারপরের দিনই 14ই এপ্রিল, পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের শুভ সূচনা। কিন্তু এই বাংলা নববর্ষের ইতিহাস কি আমরা জানি? অনেকেই জানি না। কিন্তু কি করি, ঢাক ঢোল পিটিয়ে পান্তা ইলিশ খেয়ে রমনা পার্কে সেজে গুজে ঘুরে বেরিয়ে, মানে আমরা যে কি মনে করি তখন নিজেকে, এটা কেন করে আমি জানি না। তাহলে এখন প্রশ্ন হতে পারে, আমি কেন তাই না? বা আমি কি জামায়াতের পক্ষ থেকে বলছি, নাকি আমি এই সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে বলছি? দুটি প্রশ্নের উত্তরই না। একজন বাংলাদেশি বাঙালি হিসেবে কতগুলো বলবো। আশা করি সকলে আমার কথাগুলোকে বোঝার চেষ্টা করবেন এবং আমি আশা করব আমাকে কিছু কমেন্টস আপনারা লিখে পাঠাবেন। প্রত্যেক দর্শক, দেখুন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, আর এই ঐতিহ্য একটা দেশের পরিচয় বহন করে। প্রত্যেকটা দেশে অবশ্যই আমরা বাংলা নববর্ষকে সেলিব্রেট করব, কেন করব না? বাংলাদেশের মতো একটা দেশে আমাদের জন্য ভাবা যায়? এ দেশের পূর্ব ইতিহাস জানব, এই দেশের সংস্কৃতি সম্পর্কে জানব। তখনই আমরা প্রকৃত বাংলাদেশী। কিন্তু কিছু না জেনে না বুঝে একটা দিন ওই হই 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 ঢাক ঢোল পিটিয়ে দৌড়াদৌড়ি নাচানাচি, আর সারা বছর কি করি, ইংল্যান্ড ইউকে ইউএসএ তারা যা যা করে তাই করি। তাহলে এটা কি ঠিক? বলেন। প্রশ্ন রইল, যে কজন গুটি কয়েক দর্শক এই ভিডিওটা দেখবেন, প্রত্যেকের দায়িত্ব নিয়ে আমার এই প্রশ্নে একটা করে কমেন্ট বক্সে অ্যান্সার দেবেন। যে বছরের একটা দিন সেলিব্রেট করে কী লাভ? আর অপরদিকে সেই দিন কি ইলিশ পান্তা খাওয়ার না জায়েজ? একটা ছুটির দিন হিসেবে আমি মনে করি। এগুলো নিয়ে পরে আরও ভিডিও করব, আমি ইচ্ছা আছে, কিন্তু আজকে খুব কম সময় নিয়ে ভিডিওটা তৈরি করলাম। খুব বেশি কিছু বলবো না।
আমার মনে হয় সেদিন পান্তা, ইলিশ, হালাল যে কোনো খাবার খাবেন। আর একটা ছুটির দিন হিসেবে আত্মীয়দের বাসায় ইনভাইট করবেন, কারণ আত্মীয়তার হক আদায় করা হবে। কেমন? যে চাই বলুক, কান দিবেন না, কারণ সারা বছর যন্ত্রের মতো ঘুরতে ঘুরতে একটা দিনকে অন্তত নিজের করে ভাবেন, কোথাও ঘুরে আসেন। কিন্তু কোনো অপসংস্কৃতিকে আঁকড়ে ধরে না, নিজের মতো করে, যা আপনাকে মানসিকভাবে স্বস্তি দিবে। কেমন?